সালাম আলাইকুম। আমি নাইম আছি আপনাদের সঙ্গে। আজকে কথা বলবো যে বইটি নিয়ে, নারী একটি ফুল, লিখেছেন মোহাম্মদ জায়েদ খান। বইটা মূলত দুইটা গল্পে লেখা। আপনি যদি এটা পড়েন তাহলে শেষে এসে যে চমকটা আপনি পাবেন সেটা হচ্ছে যে কিছু প্রবন্ধ, বৈবাহিক জীবনের সম্পর্ক গড়ে ওঠা এবং বিচ্ছেদের যে বিষয়টা শেষের দিকে, শুরুর দিকে যে গল্পটা, ওই গল্পটা যদি আপনাকে আমি বলি তাহলে সংক্ষিপ্তভাবে বলে দ্বিতীয় গল্পতে যাব। প্রথম গল্পটা যেটা, সেটা হলো যে একটা নারী স্কুল থেকে মাদ্রাসায় আসছে, মাদ্রাসা মহলে আমাদের স্কুল স্কুল পড়ুয়া যে নারীটা, সে দিনটাকে সর্বোচ্চ বোঝার চেষ্টা করে এবং সর্বোচ্চ সফল হয়, সে বুঝেও। এবং তার দৈনন্দিন জীবনে তার পাথেও আমল নামাগুলো সে ভারী করতে থাকে। একটা পর্যায়ে তার জীবনে একটা কালো অধ্যায় চলে আসে। কালো অধ্যায়টা কেন আসছে সেটা বলি। করোনার সময়ের ঘটনা। ওই সময়ে আমরা সবাই জানি যে একটা মহামারী চলতেছিল। মহামারীর মধ্য দিয়ে নারীদেরকে আলাদাভাবে বৈবাহিক সময়টা, ওই সময়টাতে মূলত বিবাহের যেই মাধ্যমগুলো, ওই সময়টাতে বাংলাদেশে সবচেয়ে বেশি বিবাহ হয়েছে। ওই নারীটাকে জোরপূর্বক ভাবে তাকে বিবাহ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের যে অধ্যায়টা সেটা একদম মেঘাচ্ছন্ন এবং মেঘালয় হয়ে আসে এবং সেটা কখনোই কাম্য ছিল না। দ্বিতীয় যে পর্বটা, সেটা হলো যে পারিবারিক এবং নিজের সম্মতিতে যে বিবাহটা হয়, ওইটার কারণে নারীও সুখী হয় এবং পরিবারও সুখী হয়। এই গল্প দুইটা কন্টেন্টের মাধ্যমে আমি এটা বোঝাতে চেয়েছি যে আসলে উভয় পক্ষের সম্মতির প্রয়োজন। আপনি যদি একটা নারীকে তার ব্যক্তি পার্সন, তাকে তার মন্তব্য না নিয়ে আপনি যদি তাকে তার জায়গাতে, আপনার জায়গা থেকে চিন্তা করেন, তাহলে সে তার জীবনকে সহজভাবে উপভোগ করতে পারবে না। আপনি ওনার জায়গা থেকে চেষ্টা করেন এবং ওনার জায়গা থেকে যদি আপনি কাজ করে যান এবং ওনাকে একটা নতুন জীবনের জন্য আহ্বান করেন, তাহলে সে অবশ্যই সফল হবে। আর দ্বিতীয় গল্পের মাধ্যমে আমরা তাই বুঝতে পারি, শেষের দিকে যে প্রবন্ধগুলো আসছে সেটা মূলত আসছে হচ্ছে বৈবাহিক জীবনের বিচ্ছেদ এবং বিচ্ছেদের কারণগুলো এবং বৈবাহিক জীবন সুখী হওয়ার যে মাধ্যমগুলো, সেগুলো আসছে। মূলত বইটা, এটা বই নারী একটি ফুল। আমি আমার পাঠকদেরকে সাজেস্ট করবো যে বইটা পড়ে দেখতে পারেন। একদম ছোট, যদি বলি 80 পৃষ্ঠায় বইটা। শেষেও একটা নোট আছে, ওখানে লিখে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি আমার পাঠকদেরকে সাজেস্ট করবো যে আপনি বইটা পড়ে দেখতে পারেন এবং যথেষ্ট সাপোর্টেবল হবে, বিশেষ করে নারীদের জন্য। যারা নারী আছেন, ঘরে থাকেন, তারা এই বইটা পড়লে বুঝতে পারবেন। বইটা এক বসায় পড়ার মতো বই, কিন্তু আমি এটাকে ইচ্ছা করেই 2-3 পর্বে পড়েছি। বইটাকে উপলব্ধি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনি, আমার মনে হয় যে আপনি এভাবে যদি পড়েন তাহলে আশা করবো ইনশাল্লাহ আপনি এটা বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।